গ্রামে বাস করত ঝন্টু নামে একটি ছেলে। বহুদিন আগে ছেলেটির মা মারা যায়। মা মারা যাওয়ার পর বাবা আবার বিয়ে করে। ঘরে সৎমা। ছেলেটি সারা দিন বাবার সাথে দোকানে কাজ করে। একদিন, বাবা, খুব খিদে লেগেছে, একটু খেতে দাও। কোনো কাজ করস নাই? এখনই তোর ক্ষুধা লেগেছে? বাবা, রাতেও তো খাইনি, মা আমাকে খাওয়া দেয়নি। শোন, এই ময়লাগুলো ফেলে দিয়ে আয়, আসলেই তোকে খাবার দিব। বাবার কথা শুনে ছেলেটি খুব হতাশ হয়ে গেল। কিন্তু তাও সে ময়লার ঝুড়ি নিয়ে রওনা হলো। কিন্তু বাবা, আমার খারাপ লাগছে, এত ওজন আমি সহ্য করতে পারছি না। এই কথা বলতে না বলতে সে ময়লার বালতি নিয়ে মাথা ঘুরে পড়ে গেল। এই কি হলো? না খেতে খেতে ছেলেটি দুর্বল হয়ে যায়। তাই অল্প কাজ করলেই সে হয়রান হয়ে যায়। বাবার অবহেলা তার আর সহ্য হয় না। জ্ঞান ফিরে এলে সে বাবাকে বলে, বাবা, আমার খুব খারাপ লাগছে আর মায়ের কথা মনে পড়ছে। আমি মামার বাড়ি যাব। দোকানে অনেক কাজ, তুই এই সময় কেন মামা বাড়ি যাবি? আমি মায়ের কবর দেখে আসব। আরে, তোর সৎমা শুনলে খুব রাগ করবে। তুমি তাকে বুঝিয়ে বলবে। বাসায় তুই ছাড়া আর কে কাজ করবে বল আমাকে? তুমি কি আমার সৎ বাবা? তুই বেশি কথা বলস, এই জন্যই তো সৎমা তোকে ঠিকভাবে খাবার দেয় না। ছেলেটি মনে মনে বলতে থাকে, মা মারা গেলে বাবা খালু হয়ে যায়, ছেলে মেয়েদের প্রতি কোনো আদর থাকে না। ছেলেটি বাবার সাথে ঝগড়াঝাটি করে মামার বাড়ির দিকে রওনা হলো। যেতে যেতে অন্ধকার হয়ে আসছে। হঠাৎ করে একটি বাগানে ঝন্টু অন্ধকারে হয়রান হয়ে বসে পড়ল। সারাদিন ক্লান্তি, খিদে আর দুর্বলতার কারণে ছেলেটি একটা চালতা গাছের নিচে শুয়ে পড়ল। এইদিকে এই গাছে থাকতো একটি ভূত। ভূতও চালতা গাছের উপরে ঘুমাচ্ছে। হঠাৎ করে ভূতটি মানুষের গন্ধ পাচ্ছে। মানুষের গন্ধ পাচ্ছি, কতদিন মানুষের মাংস খাই না। যাই যাই, নিচে নেমে দেখি কে আসছে আমার আশীর্বাদ হয়ে। এই কথা বলে ভূত চট করে নিচে নেমে এলো আর দেখছে একটি ছেলে ঘুমাচ্ছে। এই, উঠে যা, দেখ তোর জম তোর সামনে দাঁড়িয়ে। ছেলেটি ঘুম ভেঙে দেখে ভূত তার সামনে তাকে খাওয়ার জন্য চেষ্টা করছে। ওরে বাবারে, এইদিকে ভূত! কে আছে? আমাকে বাঁচাও। কেউ নেই তোমাকে আমার কাছ থেকে বাঁচানো। আমাকে প্রাণ ভিক্ষা দাও। আরে না, আমি অনেক দিন মানুষের মাংস খাই না। হঠাৎ করে ছেলেটির একটি দোয়া মনে পড়ে গেল। অনেক দিন আগে মসজিদে সে একটি দোয়া শিখেছিল। সে মনে মনে দোয়াটি পড়া শুরু করল আর ভূতটি আস্তে আস্তে দুর্বল হয়ে গেল। কোনো রকম ভূত থেকে বেঁচে ছেলেটি দৌড়ে মামা বাড়িতে এসে পৌঁছল। মামা বাড়িতে এসে, মামা, দেখো আমি এসে পড়েছি। কিরে, তুই এত রাতে কোথা থেকে এসেছিস? মামা, অনেক দিন ঠিকভাবে খাওয়া দাওয়া করতে পারি না। কেন, তোর বাবা তোকে খাবার দেয় না? না মামা, বাবা সৎমায়ের কথায় ওঠে
আর বসে। তো আমরা কি করব? আমাদের তো নুন আনতে পান্তা ফুরোই। তুই যা, এইখান থেকে তুই যা। আমাদের বাড়িতে তোর কোনো জায়গা নেই। মামার বাড়িতেও জায়গা না পেয়ে আর খাওয়া না পেয়ে ছেলেটি আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। কিন্তু অর্ধেক রাস্তা এসে তার মনে পড়ে গেল সেই ভূতের কথা। আবার যদি রাস্তায় ভূতে ধরে আমি কি করব? আল্লাহ যা করে তাই হবে। পেটে খিদে, ভূত দেখলে যে একটা দৌড় দিব, শরীরে তো সেই শক্তিও নেই। আল্লাহ রাখে, মারে কে? এই কথা বলে অন্ধকার বাগানে ঝন্টু আবার ঢুকে পড়ল। সে আবারও মনের ভুলে ওই চালতা গাছের নিচে বসে পড়ল। গাছে থাকা ভূত আবার মানুষের গন্ধ পেল। মানুষের গন্ধ পাচ্ছি, কিন্তু এর আগেরটা তো ফাঁকি দিয়ে চলে গেল। আচ্ছা, আমাকে ভালো করে জাদুটোনা করে নিচে নামাতে হবে, যাতে করে কোনো দোয়াই কাজে না লাগে। এই কথা বলে ভূতটি নিচে নেমে এলো। দূর থেকে শাকচুন্নি গাছের উপর থেকে এই দৃশ্য দেখতে পায়। যাই দেখি রফিক ভূত আজকে কাকে খায়। এই কথা বলে শাকচুন্নি কাছে এলো আর কি হচ্ছে বোঝার চেষ্টা করছে। এইদিকে ভূত, আরে তুই তো আগের ছেলেটা, তুই এইখানে কি করস? এইবার দেখবি মজা। গতবার আমাকে একবার ফাঁকি দিয়েছিস, এখন তার মজা বুঝবি। আমি ক্ষুধার্ত, আমাকে খেও না। খিদের কথা শুনলে শাকচুন্নি সহ্য করতে পারে না, তাই সে দৌড়ে এসে বলে, রফিক ভাই, তুমি ওকে ছেড়ে দাও। শাকচুন্নি, তুমি এখান থেকে চলে যাও। তোমাকে বলছি তুমি এখান থেকে চলে যাও। আমি যাব না, আমার খুব ক্ষুধা লেগেছে। আমি অনেক দিন মানুষের মাংস খাই না। রফিক ভাই, তুমি সরে যাও। এই কথা বলে শাকচুন্নি ও ভূতের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় আর লড়াইয়ে শাকচুন্নি জিতে যায়। আমি তোমাকে দেখে নেব শাকচুন্নি। আরে যা যা, পরেরটা পরে দেখা যাবে। ভূত চলে যাবার পর শাকচুন্নি তোমার এই অবস্থা হলো কিভাবে? আমার মা মারা যাওয়ার পর বাবা আরেক বিয়ে করে, আর আমার সৎমা আমাকে খাবার দিতে চায় না। কি বলো? আচ্ছা, এখন বলো তুমি কি খাবে? আমার পেটে খুব ক্ষুধা, তুমি যা দিবে তাই খাবো। শাকচুন্নি তার লম্বা হাত বাড়িয়ে ঝন্টুর জন্য ভালো খাবার নিয়ে আসলো। ভালো ভালো খাবার দেখে ঝন্টু খুশি হয়ে গেল। এইবার বলো, তোমার বাবা তোমাকে আদর করে না? একদম না, সে আমাকে দিয়ে শুধু কাজ করায়, আর ভুল হলেই আমাকে মারপিট করে। আহারে, তোমার এই দুনিয়াতে কেউ নেই। আচ্ছা শাকচুন্নি, তুমি ভূত হলে কিভাবে? আমার কাহিনী অনেক লম্বা, তা তোমার মতো। অনেক দিন আগে আমার মা মারা যায়। মা মারা যাওয়ার পর বাবা দ্বিতীয় বিয়ে করে। তোমার মতো আমার সৎপা আমাকে খেতে দিত না। খেতে না দিতে আমি খুব অসুস্থ হয়ে যাই, আর ডাক্তার দেখাইনি বলে আমি মারা যাই। এরপর থেকে
আমি শাকচুন্নি হয়ে ঘুরে বেড়াই। এই দুনিয়া আসলে অনেক কঠিন। দেখো, মা মারা যাওয়ার পর আমি মামা বাড়িতে পর্যন্ত যাই, কিন্তু তারাও আমাকে খেতে দেয়নি। আসলে এই দুনিয়া অনেক কঠিন। তুমি যে মারা গেছো, এটাই খুব ভালো হয়েছে। তুমি কোনো চিন্তা করো না, আমি সব ঠিক করে দেব। তুমি আমাকে তোমার বাসায় নিয়ে চলো, আমি তোমার সৎ মা আর বাবার সাথে কথা বলবো। তোমাকে দেখে ওরা ভয় পাবে। আমি সেটাই তো চাই। এই কথা বলে ঝন্টু শাকচুন্নিকে নিয়ে নিজের বাড়ি এসে পৌঁছে। বাড়িতে পৌঁছে দেখে বাবা আর সৎমা মজার মজার খাবার রান্না করছে। ঝন্টু, আমি গাছের মধ্যে আছি, তোমাকে আমি নিচে নামিয়ে দিচ্ছি। কিন্তু কোনো কিন্তু নয়, দেখো আমি কি করছি। কিরে, মামা বাড়ি খাওয়া শেষ? আর খাওয়াই না তোর মামারা? বাবা, বাবা বলিস? যা, এই প্লেটগুলো ধুয়ে নিয়ে আয়। তোর সৎমা আবার পরিষ্কার ছাড়া খায় না। গাছ থেকে সব দেখছে শাকচুন্নি। ছেলে থালা বাসন মাজতে গেল, বাবা ঘরে গেল, আর সৎমা একা একা রান্না করছে। এমন সুযোগে শাকচুন্নি লোকটির রূপ ধরে বউর সামনে গেল। এই এতক্ষণ লাগলো তোমার রান্না করতে? কখন যে বাজার এনেছি, আর এতক্ষণে তোমার রান্না হয়নি? তুমি সারাদিন কি করো? ওগো, তোমার কি হলো? এইভাবে কেন কথা বলছো? হঠাৎ করে তোমার কি হলো? আমার কিচ্ছু হয়নি, তোমার অলসতা দেখছি। একটু সময় দাও, আমি এখনই তোমার খাবারের ব্যবস্থা নিচ্ছি। না, আমি কোনো সময় দিতে পারবো না। তুইও অনেক খারাপ হয়ে গেছস। এই কথা বলে লোকটি তার বউকে মারা শুরু করলো। বউ মার খেয়ে চিৎকার করা শুরু করলো, কিন্তু কেউ তার কথা শুনল না। মার খেয়ে বউ অজ্ঞান হয়ে গেল। সৎমাকে মেরে শাকচুন্নি আবার গাছে উঠে গেল। অনেকক্ষণ বউয়ের সাড়া শব্দ না পেয়ে জামাই রান্নাঘরের দিকে গেল। আরে আরে আরে, এই অবস্থা কে করলো? ওঠো ওঠো। জামাইয়ের কথায় বউয়ের জ্ঞান ফিরল। তোমার দোহাই, আমাকে আর মেরো না, আমাকে আর মেরো না। তোমাকে কে মেরেছে? কেন তুমি এই মেরে এই ভুলে গেলে? এ কেমন লোক তুমি? আমি আর তোমার সাথে সংসার করব না। এইরকম পাষাণ স্বামীর ঘর আমি আর করব না। এই কথা বলে বউ বাসার দিকে চলে যায়, আর প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে বাবার বাড়ির দিকে রওনা হলো। এর মধ্যে ঝন্টু থালা বাসন ধুয়ে আসলো। কি হয়েছে বাবা? এই দেখ, তোর সৎমা আমাকে ভুল বুঝে আমাকে ছেড়ে চলে যাচ্ছে। মা, তুমি যেও না। আমার জন্য কোনো সমস্যা হলে আমি আর এই বাড়িতে থাকবো না। তোমাকে দিয়ে আমার কোনো সমস্যা নেই। তোমার বাবা একজন শয়তান মানুষ। এতদিনে আমি চিনতে পারছি। সে রোজ আমাকে শিখিয়ে যেত আমি যেন তোমাকে পেট ভরে খাবার না দিই। সেজন্য আমি তোমাকে ইচ্ছা থাকা সত্ত্বেও খাবার দিতে পারিনি। আর আজকে আমার রান্না করতে একটু দেরি হওয়াতে আমাকে অনেক মেরেছে। তা আমি চললাম বাবার বাড়িতে। আসলে আমি খুব খারাপ কাজ করেছি, ঝন্টুকে খাবার কম দিতে বলাই। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে মারিনি। আমি তোমাকে আর বিশ্বাস করি না। মা, তুমি বাবাকে ক্ষমা করে দাও। আচ্ছা, এইবারের মতো করে দিচ্ছি।
কিন্তু এর পরে না। ঝন্টু গাছের দিকে তাকিয়ে দেখল শাকচুন্নি হাসছে। ঝন্টুর বোঝার কোনো বাকি রইল না যে এটা ছিল শাকচুন্নির কাজ। আর এইভাবে ঝন্টু আবার স্বাভাবিক ও সুন্দর জীবনযাপন শুরু করল শাকচুন্নির কারণে।